নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। প্রথমেই দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। 20 সেপ্টেম্বর থেকে শিলচর গুয়াহাটি ইন্ডিগো বিমান পরিষেবা। মানদাতার কোচের জন্য শিলচর গুয়াহাটি এক্সপ্রেসের এসি বিকল থাকে, কনাতকে জানালেন রেল কর্মীরা। $25 কোটি টাকা কর ফাঁকির অভিযোগ, শিলচরে আটক ব্যবসায়ী। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। শিলচর গুয়াহাটি বিমান যাত্রীদের জন্য সুখবর। আগামী 20 সেপ্টেম্বর থেকে শিলচর গুয়াহাটির মধ্যে অতিরিক্ত বিমান পরিষেবা শুরু করবে ইন্ডিগো। 20 সেপ্টেম্বর থেকে রোজ সকালে এই বিমান চলাচল করবে শিলচর গুয়াহাটি এবং গুয়াহাটি শিলচরের মধ্যে। আজ এক সাংবাদিক সম্মেলনে এক খবর জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এছাড়াও ডিব্রুগড়, গুয়াহাটি এবং জোরহাট, দিল্লির মধ্যেও আগামী 20 সেপ্টেম্বর থেকে অতিরিক্ত বিমান পরিষেবা শুরু করবে ইন্ডিগো। এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বহুদিনৰ পৰা ডিব্ৰুগড়ৰ ৰাইজে এটা বস্তু দাবী কৰি আছিল যে ৰাতিপুৱাৰ ভাগত গুৱাহাটীলৈকে এখন ফ্লাইট যাব লাগে। যোৱাকালি ইণ্ডিগোৱে এনাউন্স কৰিছে যে 20 ছেপ্টেম্বৰৰ পৰা গুৱাহাটী ডিব্ৰুগড়ৰ মাজত এখন মৰ্নিং ফ্লাইট চলিব। বাকী ফ্লাইটবিলাক একেই থাকিব। এখন অতিৰিক্ত মৰ্নিং ফ্লাইট ছেপ্টেম্বৰ 20 তাৰিখৰ পৰা ডিব্ৰুগড় গুৱাহাটীৰ মাজত চলিব। গুৱাহাটী ডিব্ৰুগড়, ডিব্ৰুগড় গুৱাহাটী। ঠিক একেধৰণে 20 ছেপ্টেম্বৰৰ পৰা গুৱাহাটী শিলচৰ, শিলচৰ গুৱাহাটীৰ মাজত এখন মৰ্নিং ফ্লাইট চলিব। দিল্লী আৰু যোৰহাটৰ মাজত ডিৰেক্টলি এখন নতুন ফ্লাইট 20 ছেপ্টেম্বৰৰ পৰা চলিব। আৰু গুৱাহাটী আৰু নবী মুম্বাই, যিটো মুম্বাই নতুন এয়াৰপৰ্ট আছে, তাতো তেওঁলোকে অক্টোবৰ নৱেম্বৰৰ পৰা এখন নতুন ফ্লাইট আৰম্ভ কৰিব। তাৰ ডেট যদিও তেওঁলোকে এতিয়াও দিয়া নাই, কাৰণ তাতো এয়াৰপৰ্টটো এতিয়ালৈকে ৰেডি হৈ উঠা নাই। কিন্তু 3খন নতুন ফ্লাইট দিল্লী যোৰহাট ছেপ্টেম্বৰ 20, এডিশ্যনেল ডেইলি আৰ্লি মৰ্নিং ফ্লাইটছ গুৱাহাটী শিলচৰ, গুৱাহাটী ডিব্ৰুগড়। এইখিনি আপোনালোকে নতুনকৈ পাব, বিশেষকৈ ডিব্ৰুগড়ে পাব। শিলচর গুয়াহাটি এক্সপ্রেসের শীত তাপ নিয়ন্ত্রিত কোচ বেশিরভাগ সময় বিকল থাকার জন্য দায়ী নন রেলের কর্মীরা। মানদাতা আমলের কোচগুলির জন্য এসব হয়। তাই এসব মানদাতা আমলের কোচ বাতিল করে নতুন কোচ আনার দাবি জানালেন রেলের কর্মী ইউনিয়ন। আজ রাজ্যসভার সাংসদ কনাত পুরকাস্তের কাছে ইউনিয়নের প্রতিনিধিরা এক স্মারকপত্র দিয়ে জানান, এই সমস্যার জন্য দায়ী পুরনো কোচ। এই কোচগুলিতে গাড়ির গতি বৃদ্ধি হলে ব্যাটারি চার্জ হয়, তারপরে এসি চলে। আর রেলের গতি যদি 30 কিলোমিটারের কম হয় তাহলে ব্যাটারির চার্জ থাকে না, এসি বন্ধ হয়ে যায়। তাই এখানে রেলের কর্মীদের কোনো দোষ নেই। অন্য ট্রেনের কোচগুলিতে ইনবিল্ড জেনারেটর থাকে। এই ট্রেনগুলি দাঁড়িয়ে থাকলেও এসি চালু থাকে, কিন্তু শিলচর গুয়াহাটি প্যাসেঞ্জার ক্ষেত্রে ঠিক উল্টো। এই বিষয়ে রেল কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টির দাবি জানান তারা। 25 কোটি টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগে শিলচর থেকে ইশাক আহমেদ নামের এক ব্যক্তিকে আটক করল জিএসটি বিভাগ। ধৃত ইশাক আহমেদকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। সোমবার অভিযান চালিয়ে তাকে আটক করে জিএসটি বিভাগ। ধৃত যুবক ডিজিটাল পেমেন্ট প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর পদে আসীন। জিএসটি আধিকারিকরা তার প্রতিষ্ঠান থেকে বহু নথিপত্র বাজেয়াপ্ত করেছেন। ইশাক আহমেদ হয়, এটা ফার্ম আছিলে খুশি ডিজিটাল ইণ্ডিয়া পেমেণ্টছ প্ৰাইভেট লিমিটেড। এইখন আমি হেড অফিচৰ পৰাও যথেষ্টখিনি ইনপুট পাইছিলোঁ। তাৰ ওপৰতে আমি আমাৰ ইনভেষ্টিগেশ্যনটো আৰু আগবঢ়ালোঁ। তাৰপিছত আমাৰ ফিল্ড ভিজিট হ'ল, তাতে আৰু বহুত প্ৰচেছ আছিলে। আমি গম পালোঁ যে এৰাউণ্ড 15 crores
সি মানে ফেক ITC এভেল কৰিছে, মানে ইনপুট টেক্স ক্ৰেডিট ফেক হয়। আৰু চিমিলাৰলি পাছনো কৰি দিছে, মানে বেলেগ ষ্টেটতে পাছো কৰি দিছে এইখন around 10 crores। তো মোটামুটি এটা 25 crores ইনভলভমেণ্ট আছে টেক্সৰ। তো এইকাৰণে আমাৰ এজ পাৰ আইন যদি 5 কোটিৰ ওপৰত হয় আমি এৰেষ্ট কৰিব পাৰোঁ, এইটো লত লিখা আছে আণ্ডাৰ ছেকশ্যন 69। তো সেইমতে আমি তাক ফাৰ্ষ্ট চামন কৰা গ'ল। চামনত আমি তাক কেইটামান ডকুমেণ্টছ প্ৰডিউচ কৰিব ক'লোঁ যে এই ৰিলেটেড টু, আৰু এই যে মই যোনটো ক'লোঁ 15 crores আৰু 10 crores, এইটো টোটেল আপুনি যদি ইনভইচ এমাউণ্টটো ধৰে এৰাউণ্ড 100 crores হয়। তো এইখিনিৰ আমি কৈছিলোঁ যি ডকুমেণ্টছ আছে আপুনি প্ৰডিউচ কৰক। তেখেতক টাইমো দিয়া গৈছিলে, দুবাৰ হিয়াৰিং ডেট আমি কৰিলোঁ, ডেফাৰো কৰিলোঁ। তাৰপিছত সি এটা ডেটত ফিক্স হ'ল, যিটো 14th, যোনটো ছেকেণ্ড হিয়াৰিং আছিলে আমাৰ, তাতে সি আনিলে ডকুমেণ্টছ, কিন্তু এইবিলাক আমি মানে কৰিব পৰা নাই। দ'জ আৰ নট ৰিলায়েবল, এইটো দেখিলেই গম পোৱা যায় যে দ'জ আৰ ফেক। তো সি তথাপিও ক'লে তাৰ CA এজন আছে, এইটো অনগয়িং প্ৰচেছ, আৰু আমি বিশেষ মানে ডিটেইলছ ডাইভাৰ্জ নকৰোঁ ইয়াতে এতিয়া, কাৰণ এইটো আৰু ইনভেষ্টিগেশ্যন হ'ব। তো CAকো কোৱা গ'ল, তেওঁ দিল্লী বেছড হয়। তো এনেকুৱা ডকুমেণ্টছবিলাক অৰিজিনেল কপি তেখেতৰ লগত ক'লে আছে, CA জনৰ লগত। তো ক'লে আৰু 2 দিন টাইম লাগিব। মই ক'লোঁ, আমালোকে ক'লোঁ যে না, আপুনি এদিনতে কৰক, আনাৰ ব্যৱস্থা কৰক। তথাপিও তেওঁ মানে দিব নোৱাৰিলে। তো 2 দিন গ'ল, 3 দিন গ'ল। তো আমিতো ইমান দিন আৰু টাইম দিব নোৱাৰোঁ। তাৰমানে এইটোৱে মানে তাৰপৰা আমি ডাউট কৰিলোঁ যে এইটো আৰু অৰিজিনেল ডকুমেণ্টছ সিহঁতৰ লগত নাই, যিখিনি আছে আমাক দিছে এইবিলাক চব ফেক। আৰু তাতে যিবিলাক ডিৰেক্টৰ্ছৰ নাম, মানে একচুৱেলি সি ক'লে যে অ'নাৰশ্বিপটো ট্ৰান্সফাৰ কৰি দিছে লাষ্ট ইয়াৰ। তো আমি যেতিয়া চালোঁ তাৰ যি ফল্ছ ডকুমেণ্টছ প্ৰডিউচ কৰিছিলে, তাতে ডিৰেক্টৰৰ নামবিলাক দিয়া আছিলে। তো আমি সিহঁতক কণ্টেক্ট কৰিলোঁ, এজনক আমি লগ কৰিব পাৰিলোঁ অভাৰ ফোন। তো তেওঁ ইমিডিয়েটলি এইটো ডিনাই কৰিলে, তাতে একো ইনভলভমেণ্ট, আৰু তেওঁ পুলিচ কমপ্লেইনটো ফাইল কৰি দিলে। তেওঁ এজন জয়পুৰৰ ৰেচিডেণ্ট হয়। তেওঁৰ এটা অলৰেডি এক্সিষ্টিং ফাৰ্ম আছে, কিন্তু এইটোৰ লগত তেওঁ মানে ন'ৱে ৰিলেটেড টু দিছ খুশী ডিজিটেল পে'মেণ্টছ প্ৰাইভেট লিমিটেড। তো মই ক'লোঁ, আপুনি যদি মানে টু বি অন দ্য ছেফাৰ ছাইড, আৰু আপুনি যদি তাতে একো আপোনাৰ যদি কোনো ইনভলভমেণ্ট নাই এইটো ফাৰ্মৰ লগত, দেন ইউ ইমিডিয়েটলি ফাইল আ পুলিচ কমপ্লেইন। আৰু তেওঁ চাংগেনেৰ পুলিচ ষ্টেচনত এটা কমপ্লেইন কৰিলে, ফাইল কৰিলে, আৰু তাৰ কপিও মোক দি দিলে। তো তাৰ ওপৰতো আমি যথেষ্টখিনি পাই গ'লোঁ যে যি আমাৰ ইশাক আহমেদে যি ডকুমেণ্টছ দিলে, মানে এইবিলাক অলমষ্ট ফেক ডকুমেণ্টছ, মানে উই আৰ অলমষ্ট চিয়'ৰ। তথাপিও তাক টাইম দিয়া গৈছিলে যদি অৰিজিনেল ডকুমেণ্টছ কিবা প্ৰডিউচ কৰিব পাৰে, কিন্তু আফটাৰ গিভিং 3 days অলছ' হি কুড নট প্ৰডিউচ, মানে একো আমাক ডকুমেণ্ট দিব নোৱাৰিলে। চ' কালি আমি এইটো সিদ্ধান্ত ল'লোঁ, এট দ্য এণ্ড অফ দ্য ডে 6:20 ইভিনিং 6:20 PM আমি মানে তেখেতক এৰেষ্ট কৰিলোঁ, আৰু তাৰ ৰিলেটিভো মাতা হৈছিলে। এভৰিথিং ডিউ, মানে যোনটো প্ৰচিজাৰ আছে, ডিউ প্ৰচেছ অফ ল' আমি ফ'ল' কৰিলোঁ, আৰু কালি আৰু জুডিচিয়েল মেজিষ্ট্ৰেটক আমি হেণ্ড অভাৰ কৰি দিলোঁ ফৰ দ্য জুডিচিয়েল কাষ্টাডি। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। চিকিৎসা সংবাদ। আগামী 19 জুন বৃহস্পতিবার সকাল 9টা থেকে শিলচর প্রেমতলার সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন হায়দ্রাবাদের কন্টিনেন্টাল হাসপাতালের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অর্থাৎ গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার ধীরজ আগরওয়াল। যারা তাকে দেখাতে চান তারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। নম্বরগুলি হলো 6900701891 এবং 9137349589। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 2/9/2025 তথা 16 ভাদ্র মঙ্গলবার থেকে 15 দিনের ভ্রমণ। কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, মোনাগাঁও ইত্যাদি। সঙ্গে থাকবে থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা। ট্রেনে যাতায়াতের সময়ে খাওয়ার ব্যবস্থা নিজস্ব দায়িত্বে। ইচ্ছুকরা যোগাযোগ করতে পারেন মিলন দাস, ফোন নম্বর 9435275057। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং
উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় কাটিগড়ার সিল করা হলো অনিতা রেস্টুরেন্ট নামের এক প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান। আজ কাটিগড়ার সার্কেল অফিসার রবার্ট টুলো রেস্টুরেন্টটি সিল করেন। পুলিশ ও দমকল বিভাগের আধিকারিকদের সঙ্গে নিয়ে এদিন রেস্টুরেন্টটি সিল করেন সার্কেল অফিসার। फायर सेफ्टी का प्रॉब्लम है। ये जनवरी से हम लोग पब्लिक से कंप्लेन मिला था, तो पब्लिक का कंप्लेन मुताबिक ये लोग जैसे मतलब चूल्हा बनाया वो बहुत रिस्की सिचुएशन से बनाया हुआ है। ऐसे बनाया कि उसका आसपास कभी मतलब आग लग सकता है, और आग लगा तो आसपास का जितना दुकान भी जल सकता है। बोलकर हमको एक पब्लिक कंप्लेन मिला था, तो ये पब्लिक कंप्लेन को लेके हमने फायर सर्विस को हमने चिट्ठी दिया है जाके इंक्वायर करने के लिए। तो फायर सर्विस का ऑफिसर सिर्फ जाके इंक्वायर किया और हमको रिपोर्ट दिया, और रिपोर्ट के मुताबिक वो लोग ये बोला कि बाकी ये लोग कोई फायर सेफ्टी सर्विस फायर सेफ्टी के जो गाइडलाइंस फॉलो नहीं कर रहा है, और वो लोग जैसे चूल्हा बनाया वो बिल्कुल मतलब एक डेंजरस सिचुएशन में है। तो ये बात को लेके हमने अनीता रेस्टोरेंट को ऑनर को हमने चिट्ठी दिया है। बोला कि फायर सर्विस का रिपोर्ट के मुताबिक आपने गाइडलाइंस फॉलो नहीं किया, और आपका जैसे चूल्हा बनाया हुआ वो रिस्की सिचुएशन में है। आप मतलब तुरंत उसको मतलब रेक्टिफाई करके हमको इन्फॉर्म करना। तो हमने उसको मतलब 7-10 दिन के लिए समय दिया था, और वो समय खत्म होने के बाद फिर हमने फायर सर्विस को हमने वापस भेजा दोबारा इंक्वायर करने के लिए, ये पता करने के लिए कि इन लोगों ने जो हमने गाइडलाइंस दिया था फायर सर्विस के थ्रू से वो लोग पालन करा कि नहीं। तो उसके बाद फायर सर्विस इंक्वायरी करके फिर हमको एक रिपोर्ट दिया। तो उस रिपोर्ट में फायर सर्विस लोग ये लिखा हुआ कि इन लोगों को जितना हमने गाइडलाइंस दिखाया, जितना समझाया है पब्लिक का सेफ्टी के लिए, जितना मतलब अपना जो चूल्हा को मतलब जो ठीक कराने के लिए जितना उनको हमने डायरेक्शन दिया था वो लोग एक भी पालन नहीं किया है। तो ये लेके हमने ये दुकान को अभी के लिए सीज करने आया हूँ पुलिस के साथ। কাছাড়ের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলোতে চোরা কারবার সহ বেআইনি কার্যকলাপ রোধে লোক চলাচলের ক্ষেত্রে বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করেছেন জেলাশাসক। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 নম্বর ধারা অনুযায়ী এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শিলচরের শিব সুন্দরী নারী শিক্ষাশ্রম এবং জীবনজ্যোতি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের যৌথ উদ্যোগে গত রোববার ধলাইয়ের বড়জালেঙ্গায় অনুষ্ঠিত হল বিনামূল্যের স্বাস্থ্য শিবির। স্থানীয় বড়জালেঙ্গা পায়োনিয়র সংঘ ক্লাবের সক্রিয় সহযোগিতায় এদিন দুটি প্রতিষ্ঠানের চিকিৎসকরা মোট 410 জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন। এছাড়াও রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। চিকিৎসকদের মধ্যে ছিলেন ডাক্তার রাজদীপ রায়, ডাক্তার অরিজিৎ পাল, ডাক্তার পিনাকি চক্রবর্তী, ডাক্তার পিনাকপানি ধর, ডাক্তার পার্থপ্রতিম দত্ত, ডাক্তার রাজশেখর নাথ, ডাক্তার সুব্রত নন্দী, ডাক্তার দেবাঞ্জনা দত্ত মজুমদার প্রমুখ। শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম ও জীবনজ্যোতি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের পক্ষ থেকে আমরা একটা ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ফ্রি মেডিসিন ডিস্ট্রিবিউশনের ক্যাম্প আমরা বড়জালেঙ্গাতে এইমাত্র করে এসেছি। প্রায় 400-র উপরে পেশেন্ট, 410 জন পেশেন্টকে স্পেশালিস্ট এবং সুপার স্পেশালিস্ট এই দুইটি হাসপাতালের শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম এবং জীবনজ্যোতি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের ডাক্তাররা যারা ছিলেন তারা তাদেরকে পরীক্ষা করেছেন, তাদেরকে কনসালটেশন দিয়েছেন, এবং আমরা হসপিটাল কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা প্রায় এই 410 জন পেশেন্টকে
পুরো প্রেসক্রিপশনের যতগুলো মেডিসিন ছিল আমরা ওষুধগুলোকে কিনে প্রায় 410 জন পেশেন্টকে আমরা তাদেরকে হাতে তুলে দিয়েছি এই ফ্রিতে মেডিসিনগুলো। আমরা দুইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে পায়োনিয়ার সংঘ আছে যারা বর্জালেঙ্গাতে আমাদেরকে লোকাল লজিস্টিক সাপোর্ট দিয়েছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাতে চাই। তাদের যারা মেম্বাররা আছেন তারা অপরিসীম তারা কষ্ট করেছেন। এই গরমের মধ্যেও আমরা প্রায় 400-র উপরে পেশেন্টকে দেখতে পেয়েছি, কনসালটেশন দিতে পেরেছি। তারা গরিব থেকে গরিব শ্রেণীর লোক ছিল, তাদেরকে ওষুধ দিতে পেরেছি, একটা আনন্দ হয়েছে। এবং আশা করি এই দুইটি ইনস্টিটিউট, স্বনামধন্য ইনস্টিটিউট শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম এবং জীবনজ্যোতির পক্ষ থেকে আমরা সবাইকে ধন্যবাদ জানাই। এবং আমাদের এই যে প্রয়াস আছে মেডিকেল ক্যাম্প করার, ফ্রিতে ওষুধ দেওয়া, সেটা আগামী দিনেও জারি থাকবে। আগামী দিন কিছুদিন পরে পরে আমরা এইগুলো ক্যাম্প করতে থাকব। ধন্যবাদ। অসম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের শিলচর কার্যালয়ের কনিষ্ঠ সহায়ক পার্থ প্রতিম গোস্বামী আর নেই। গত 15 জুন রাত 1:30 গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মাত্র 35 বছর বয়সে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রেখে গেছেন বৃদ্ধ বাবা, মা, এক ভাই, স্ত্রী এবং 3 বছরের এক শিশুপুত্রকে। খেল মহারণ, মেগা বিহু, ঝুমুর নৃত্য সহ জাতীয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে শিলচর থেকে গুয়াহাটি পর্যন্ত বিভিন্ন জনগোষ্ঠীর শিল্পী দলের সঙ্গেও দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সঙ্গে। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। 20 সেপ্টেম্বর থেকে শিলচর গুয়াহাটি ইন্ডিগো বিমান পরিষেবা। মানদাতার কোচের জন্য শিলচর গুয়াহাটি এক্সপ্রেসের এসি বিকল থাকে, কনাতকে জানালেন রেল কর্মীরা। $25 কোটি টাকা কর ফাঁকির অভিযোগ, শিলচরে আটক ব্যবসায়ী। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।